এসএসসি জিডির ছাত্রছাত্রীদের মনে এখন প্রশ্ন যে পরীক্ষা কবে হবে। ম্যাডাম, আমাদের তো ফর্ম ফিল আপ হয়ে গেছে, পরীক্ষা হওয়ার কথা ছিল, আমাদের এক্সাম ডেট পোস্টপন হয়ে গেছে, পরীক্ষা কবে নাগাদ হতে পারে? পড়াশোনায় কিন্তু ঢিলামো চলে এসেছে। প্রত্যেকের মনে একটাই প্রশ্ন যে পরীক্ষা কবে হবে। ম্যাডাম একটু বলুন। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা করব যে এক্সাম ডেট কবে নাগাদ আসতে চলেছে বা কবে নাগাদ আসতে পারে, জোর কদমে তৈরি কিভাবে হবে। আর তৃতীয় পয়েন্টে আমি আলোচনা করব যে এসএসসির নাকি নতুন ভ্যান্ডার চেঞ্জ হচ্ছে। এসএসসিতে আমরা জানি এডিকিউটি তোমাদেরকে পরীক্ষা নিত, এখন তাহলে কি অন্য কেউ পরীক্ষা নেবে? কি হবে ক্যালেন্ডারের? এসএসসি যে ক্যালেন্ডার প্রকাশ করেছে, যে ক্যালেন্ডার মাফিক এসএসসি চলছে, তাহলে কি সেই ক্যালেন্ডার মাফিক আর পরীক্ষা হচ্ছে না? কি হবে সমস্ত বিষয় চলো আজকের ভিডিওতে একটু আলোচনা করি। দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের পরীক্ষার কথা ছিল, ঠিক আছে? সেই পরীক্ষার ডেট পিছিয়েছে, এসএসসি জিডির পরীক্ষার ডেট পিছিয়ে গেছে, এসএসসি জিডির পরীক্ষার ডেট পিছিয়েছে। এবার কবে হবে তোমার পরীক্ষা কেউ জানে না। এমটিএস এর কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেছে ইতিমধ্যে। আমরা দেখেছি রং খেলার পরপরই এসএসসি একটা অনেক বড় নোটিশ পাবলিশ করেছে, যেখানে 1 বছর এডিকিউটির থেকে পরীক্ষা নিয়েছিল বা এডিকিউটি পুরো বিষয়টা দেখছিল, কিন্তু একের পর এক বিতর্কে জড়ানোর ফলে এডিকিউটিকে মনে হচ্ছে এবছর বা এবার চেঞ্জ করে দেওয়া বা সরিয়ে ফেলার একটা প্রবণতা রেখেছে কে না, আমাদের এসএসসি। এসএসসি যে চেয়ারম্যান রয়েছে বারবার নতুন নতুন করে যে নোটিশ পাবলিশ করছে, সেক্ষেত্রে তাই মনে হচ্ছে হয়তো বা টিসিএস আসতে পারে তোমাদের নতুন প্যাটার্নের ক্ষেত্রে। এবার এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে এই যে পুরো প্রসেসটা, এই যে নতুন ভ্যান্ডার আসবে, সে একটা সময় নেবে, তারপর পরীক্ষা হবে, সে প্রশ্নপত্র নেবে, এটা তো কোনো একদিন দুদিন 3 দিন 4 দিনের 5 দিনের ব্যাপার না, এটা একটা লেন্দি প্রসেস। তাহলে এসএসসি জিডির পরীক্ষা কবে? তাহলে কি এসএসসি জিডির পরীক্ষাটা নতুন ভ্যান্ডার আসার পরেই হবে? ছাত্রছাত্রীদের একটাই প্রশ্ন। তো আমি তোমাদেরকে বলবো, যেটা মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে নতুন ভ্যান্ডার আসার পরই তোমাদের পরীক্ষা হবে, তোমরা ধরে রাখতে পারো এপ্রিল থেকে মে। ছাত্রছাত্রীরা যেটা বলছো, এপ্রিল থেকে মের আগে কোনোভাবেই পরীক্ষা হবে না। এপ্রিল অথবা মে। যেসব ছাত্রছাত্রীরা প্রিপারেশন তুঙ্গে রেখেছিলে তাদেরকে বলবো, তোমরা রিভাইজ করে যাও, মাঠ দৌড় সমস্ত কিছুকে এমনভাবে প্রিপারেশন নাও, এটা কিন্তু তোমাদের কাছে মোক্ষম সুযোগ। সুযোগ হাতছাড়া করো না। এখন কিন্তু যেটা পড়েছিলে রিভিশন করো, প্রচুর মক টেস্ট দিয়ে মাঠ ক্লিয়ার করে নিজেদেরকে সেই জায়গায় মানে তোমাদের যে প্রস্তুতি সেটাকে চরম পর্যায়ে নিয়ে যাও। আর যারা যারা ভেবেছো যে এবছর আমি হয়তো পাশ করতে পারবো না, তাদের জন্য কিন্তু সুযোগ রয়েছে। যে কদিন হাতে তোমার সময় রয়েছে, কারণ এখন আমরা মার্চ মাসে চলছি, তো আমার মনে হয় এপ্রিলের আগে পরীক্ষা কোনোভাবে হবে না। এপ্রিল মে অবধি চলে যেতে পারে যদি নতুন কোনো সংস্থা আসে, টিসিএস আসুক, যেই আসুক, এডিকিউটি আসছে না মনে হচ্ছে, ঠিক আছে, যেই আসুক, তাহলে তার সমস্ত কিছু করতে 10 দিনের মধ্যে হবে না, তার টাইম লাগবে, তার সময় লাগবে। তো তোমরা যাদের যাদের প্রিপারেশন ভালো ছিল না, তারা, আমি তোমাদেরকে এই ভিডিওর পরে একটা অংশ দিয়ে দেবো, যেখানে তোমার সাবজেক্ট ওয়াইজ এই কটা দিনে কি কি পড়তে পারো, কি কি রিভাইজ করতে পারো। যাদের তৈরি রয়েছে তারাও ওই টপিকগুলো, তোমরা জিকের কোন টপিকগুলোকে বারবার পড়বে, কারণ ওই টপিক থেকেই প্রশ্ন দেবে, ম্যাথের কোন টপিকগুলো করবে, রিজনিংয়ের কোন টপিকগুলো পড়বে, হিন্দি অথবা ইংরাজির কোন কোন টপিকগুলো পড়বে, সেগুলো করে যাও। আমার মনে হয় তোমরা খুব ভালোভাবে পাশ করে যেতে পারবে, যেহেতু প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী চাকরি পায়। ইউর স্টাডি থেকে সাফল্যের রেট প্রচুর হাই, তোমরা প্রত্যেকে জানো। প্রচুর ভিডিও যায়, প্রচুর, আমি এখানে তোমাদের ভিডিও দিয়েও দেবো, দেখেও তোমরা নিতে পারো। প্রচুর প্রচুর সাকসেস রেট। স্যার ইউর স্টাডি ইজ বেস্ট। আমি 2024 এ 12 দিয়েছি, ফার্স্ট অ্যাটেম্প, লাইফের প্রথম তোমার পরীক্ষা বয়স এটাই কত? দিয়েছি, 19.5। 19.5 বয়সে চাকরি পেয়েছো, ফার্স্ট অ্যাটেম্প, ইও স্টাডির হাত ধরে পথ চলা শুরু। এখন কত, 19 বছর? 6 মাস। গ্রেট। 19 বছর 6 মাসে রাহুল আমাদের চাকরি পেয়েছে। এবং সব থেকে বড় জিনিস, তুমি উচ্চ মাধ্যমিকের পরেই পড়াশোনা শুরু করেছিলে। কিসে হলো রাহুল? স্যার বিএসএফ হলো। স্যার আমি চাকরি পাবো তা কোনোদিন ভাবতে পারিনি, তারপর আবার সিআইএসএ। মানে বিশ্বাস করাচ্ছি যে যদি জিরো হয়ে থাকো না, তুমি অবশ্যই সেটা একটা তোমার মানে নিজের প্রতি একটা কনফিডেন্স বেড়ে যাবে যে আমি পারবো। কিসে হলো মিন্টু তোমার? আমার স্যার সিআরপিএফ এ হয়েছে। তুমি আমাদের কোন ব্যাচে ছিলে? 02 প্রো। তো তোমাদেরকে বলবো যে টপিকগুলো বলছি খুব ভালো করে পড়ো ভাই, ওই টপিকের বাইরে কিছু আসবে না। সুতরাং এপ্রিল অথবা মে এর আগে হবে না।
এবার যদি নতুন ভেন্ডার আসে, কেন এসএসসির চেয়ারম্যান এত তৎপরতার সাথে করছে যাতে আর কোনো রকম সমস্যায় না জড়াতে পারে। এডিকিউটি কি করলো, পরীক্ষা নিল, কিন্তু প্রশ্নপত্র আমাদের কাছে দেয়নি। আমরা কোনো কেউ জানি না যে কি ধরনের প্রশ্নপত্র হচ্ছে, আর যা প্রশ্নপত্রের ছিরি নমুনা সেটাও যেটা শুনেছি বা ছাত্রছাত্রীদের থেকে যেটা পেয়েছি, সেক্ষেত্রে খুব একটা ভালো অভিজ্ঞতা নেই। কেউই চায় না এডিকিউটিকে। দেখা যাক নতুন কে আসলে তার সময় লাগবে। সেই সময়টা যদি নেয় তাহলে কি হবে, যে ক্যালেন্ডারের যে ধাপ রয়েছে এই সময় এই পরীক্ষা হবে, সেটা হয়তো পিছুতে পারে। সুতরাং তোমরা এপ্রিল থেকে মে ধরে নাও, ধরে নিয়ে তোমরা এগোতে পারো। এপ্রিল লাস্ট ধরে নিতে পারো। আমার মনে হয় 10-12 দিনে কাজ হবে না, একটু সময় লাগবে। তো এসএসসি জিডির ছাত্রছাত্রীরা সময় পেয়ে গেলে অনেকটাই। এবার আরো ভালো করে করো, ফিজিক্যালের জন্য তৈরি হও যাতে পাশ করতে পারো। আর কি কি পড়বে এই কদিনে সেটাও আমি দিয়ে দিচ্ছি। আবার ভালো করে রিভাইজ রিপিটেশন করো যাতে তোমার একটা পোস্ট তোমার জন্যই থাকে, ঠিক আছে? তো আজকের যে মেন বিষয়, এরপরের বিষয় যে রিভাইজ, রিকল আর রিপিটেশন আমি দিয়ে দিচ্ছি, সেগুলোকে বারবার করতে থাকো। এই সিলেক্টিভ টপিকগুলোর মধ্যে তুমি কি পড়বে একটু দেখে নি। প্রথমেই চলে আসবো জিকে, যেটার মেন কাণ্ডারি আমার সাবজেক্ট, সেই সাবজেক্টকে বলি। দেখো ভাই, যেটা অ্যানালাইসিস করে দেখা গেছে, জিকে থেকে দুটো সাবজেক্ট থেকে সব থেকে বেশি প্রশ্ন দেয়। একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, একটা হচ্ছে স্ট্যাটিক জিকে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি তোমাকে বলবো 1 বছরের যে ডাটা, 1 ইয়ারের, আমাদের রঞ্জিত স্যার খুব সুন্দরভাবে আমাদের সেকেন্ড চ্যানেল এবং ইওর স্টাডি অ্যাপে খুব সুন্দর করে দিয়ে দিয়েছে। যারা দেখোনি এখনো ভাই দেখে নিতে পারো, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স 1 বছরের করে নাও, আর কিছু দরকার হবে না। দিনে প্রত্যেক দিন তুমি কি করতে পারো, 2 মাস বা 3 মাস করে যা যা হয়েছে সেই ডাটাগুলো বারবার রিকল রিভাইজ। ভাই চাকরি পাওয়ার মূল মন্ত্র রিকল আর রিভাইজ, তার সাথে মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার, ব্যাস এই 4টে জিনিস করো ভাই, চাকরি পেয়ে যাবে। দেখো স্ট্যাটিক জিকেটা 1 বছরের খুব ভালো করে দেখে নেবে, হয়ে গেল। এবার স্ট্যাটিক জিকের কি পড়বো? স্ট্যাটিক জিকের যে টপিকগুলো এই 10 দিনে পড়বে আর কিচ্ছু পড়বে না, সেটা কি? সেটা হচ্ছে খেলা টপিক, পুরস্কার টপিক, পুস্তক টপিক, উৎসব, মিশন কি ভারত যে মিশনগুলো করেছে, ইসরোর যে মিশনগুলো রয়েছে, ভারত যে অপারেশনগুলো করেছে, সেখান থেকে প্রচুর প্রশ্ন দিচ্ছে। নৃত্য পড়ে যেতেই হবে, বাদ্যযন্ত্র, বিভিন্ন গুরুত্বপূর্ণ দিন, রাজ্য সরকার নয় কেন্দ্রীয় সরকারের সব প্রকল্প, মন্দির, এই কটা টপিক স্ট্যাটিক জিকে থেকে তোমাকে পড়ে যেতে হবে। এই টপিক থেকেই তুমি প্রশ্ন সব থেকে বেশি পাবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। এই টপিকগুলো থেকেই তুমি সব থেকে বেশি প্রশ্ন পাবে। সুতরাং ভালো করে পড়তে হবে। এরপরে বলে ম্যাডাম হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটির জন্য কি করব? দেখো এই সব সাবজেক্টের জন্য আমি কি করব, পলিটিটাকে বাদ দিচ্ছি। পলিটির প্রচুর ক্লাস গেছে ইও স্টাডিতে, সেই ক্লাসগুলো দেখিয়ে নাও। স্যার যে প্রশ্ন করিয়েছে আমার মনে হয় না ওর বাইরে কিছু থাকবে, যা চলে গেছে আমার মনে হয় না এরপরে আর কিছু দরকার আছে, খালি ওগুলো করে যাও। তার সাথে সাথে আমি বলি হিস্ট্রি, জিওগ্রাফি আর স্ট্যাটিকের জন্য আমি ব্রাঞ্চ অফ প্রশ্ন প্রায় 200 জিওগ্রাফির 200, হিস্ট্রির 200, স্ট্যাটিকের 200 আমি দিয়ে দেবো। আমাদের অ্যাপে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে খালি ওই প্রশ্নগুলো করে যাও। কারণ এখন আমি তোমায় বলবো না হিস্ট্রি পুরো পড়ো, জিওগ্রাফি পুরো পড়ো, ভাই সম্ভব নয়, ঠিক আছে? তো সিলেক্টিভ প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, সেগুলো চোখ বুলাও, সেগুলো দেখো, আমার মনে হয় এনাফ ইজ এনাফ হয়ে যাবে। তাহলে আমাদের মোটামুটি স্ট্যাটিকের পোর্শন কভার হয়ে যাচ্ছে। সব থেকে বেশি প্রশ্ন স্ট্যাটিক জিকে থেকে, দ্বিতীয়ত কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, তৃতীয়ত হিস্ট্রি, জিওগ্রাফি, যার ব্রাঞ্চ অফ প্রশ্ন দিয়ে দেবো। পলিটির স্যারের ইউটিউবে পেয়ে যাচ্ছ, সব দেখে নিতে পারছো। এরপরে চলে যাব ম্যাথের কাছে। ভাই ম্যাথ থেকে কি আসবে দেখি। নাম্বার সিস্টেম থেকে 3 থেকে 4টে প্রশ্ন সুজন স্যার বলছে আসে। যারা নাম্বার সিস্টেম করোনি ভাই 10 দিনে শুধু নাম্বার সিস্টেম করো। তারপরে সিম্পলিফিকেশন, ভাই 3 থেকে 4টে, সিম্পলিফিকেশন মানে সরলীকরণ, 3 থেকে 4টে প্রশ্ন আসবে। অ্যাভারেজ, গড় থেকে 3 থেকে 4টে প্রশ্ন করে দেয়। এলসিএম, এইচসিএম, লসাগু, গসাগু থেকে 3 থেকে 4টে প্রশ্ন ভাই দিচ্ছে তোমাদের। এছাড়া ম্যানস্টুরেশন 2 থেকে 3টে প্রশ্ন। তার সাথে যদি পারো পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, প্রফিট লস, এই কটা যদি এই কদিনে 10 দিনে শুধুমাত্র করে যেতে পারো, যত এর মধ্যে মানে যে ধরনের হয়
ঠিক আছে, যত ধরনের রয়েছে সব লেভেলগুলো করে যেতে পারো। আমার মনে হয় না বাইরে একটা কন্টেন্টও থাকবে। 20-তে তো পরীক্ষা, তুমি 20-র মধ্যে চোখ বন্ধ করে 15 পেয়ে যাবে, চোখ বন্ধ করে। প্রচুর ছাত্রছাত্রীরা পড়ছে গো, প্রচুর ছাত্রছাত্রীরা পাচ্ছে। তারা বলছে ম্যাথের সিলেবাসই শেষ করেনি, তাও তারা পেয়ে গেছে। ইন্টারভিউ দেখতে পারো, আমি এখানে লাগিয়ে দেবো। হুম। তো মানে আমি ভাবতেই পারিনি আমার মতো ছেলে তখন 20টার মধ্যে 14টা স্যার ক্যারেক্ট করেছে, তারপর স্যার সিলেবাসটা ফুল কমপ্লিট করতে পারিনি কারণ পরীক্ষা চলে এসেছিল। সিলেবাস কমপ্লিট না করে 20টার মধ্যে না, 14টা কমন পেয়ে গেছো। হ্যাঁ 14টা গ্রেট কম। গ্রেট। ম্যাথেই সমস্যা ছিল, ম্যাথের কিং তৈরি হয়ে গেছিলাম। আপনি আচ্ছা। তো কিং মেকার। হ্যাঁ 18টা ম্যাথ ঠিক হয়েছিল জিডিতে, দুটো 18টা বলেছি। ম্যাথ ঠিক করেছো 20টার মধ্যে। তো যেইগুলো বলছি এই কদিনে খালি এই জিনিসগুলো করো, আর কিছু পড়ার দরকার নেই। চলো রিজনিং এ কি পড়বো দেখে নি। অ্যানালজি 4 থেকে 5টা প্রশ্ন দিয়ে দেবে। ক্লাসিফিকেশন 3 থেকে 4টে, সিরিজ থেকেও 3 থেকে 4টে, কোডিং ডিকোডিং 3 থেকে 4টে অথবা 4 থেকে 3টে প্রশ্ন, ব্লাড রিলেশন 3টে প্রশ্ন, সিটিং অ্যারেঞ্জমেন্টে 2টো প্রশ্ন, পাচ্ছ। প্রিভিয়াস ইয়ারের ডাটা এই কথা বলছে, কে বলছে? আমি বলছি না, প্রিভিয়াস ইয়ারের ডাটা বলছে। তাহলে এই টপিকগুলো 10 দিনে করো। হিন্দি আর ইংলিশ রইল বাকি। কে বাকি? হিন্দি আর ইংলিশ। দেখো ভাই, হিন্দি বাঙালি ছাত্রছাত্রী, তোমার যদি মনে হয় তুমি ইংরাজিতে ভালো, ইংরাজি করো। কম্প্রিহেনশন রাইটিং দেখো, সেন্টেন্স ফরমেশন, এরার ডিটেকশন, সেন্টেন্স ইমপ্রুভ, সিনো অ্যান্ট্রো, ওয়ান ওয়ার্ডস, ইডম আর ফ্রেজ, ব্যাস এই কটা ইংরাজিতে করে যাও, আর কিছুর দরকার নেই, হয়ে যাবে ইংরাজি। যদি বলো আমি হিন্দি করব, দেখো ভাই গদ্যাংশ থেকে তো তোমার প্রশ্ন থাকবেই, তার সাথে সাথে বাক্য সংশোধন, বাক্য শুদ্ধি, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, এগুলো দেখে যেতে হবে। এগুলো আমি বাংলায় বলছি, এগুলো হিন্দির হয়, আমাদের কোর্সে স্যার করিয়েছেন। অনেকে মনে ভাবছো বাবা সমাস এই ওই সেই করতে হবে, ভাই এই 10 দিনে এত কিছুর হেডেক নিতে হবে না। 4টে সাবজেক্টে 20 করে আসে, প্রত্যেকটায় 2 করে। যে টপিকগুলো পড়লাম শুধু পড়ে যাও, পরীক্ষা দিয়ে এসে জানিও যে এই টপিকগুলো থেকে প্রশ্ন পেয়েছো কি পাওনি। 20 করে থাকছে, 20 করে থাকছে। তো আমি যে টপিকগুলো বললাম মিনিমাম 15টা প্রশ্ন তুমি এই টপিকগুলো থেকেই পাবে, আর 5টা প্রশ্ন যে বেশি খাটবে সে পেয়ে যাবে। তবে চাকরি পাওয়ার জন্য এনাফ এই 20 দিন, শুধু এটাই ফলো করো। আর যারা ভাবছো যে হ্যাঁ এখনো আমাকে একটু তৈরি হতে হতো, হয়তো গাফিলতি আছে, পরের বার চান্স দিয়ে খুব ভালো করে করব, পরের বার চান্স হাতছাড়া করব না, তাদেরকে বলি ইওর স্টাডির তরফ থেকে এসএসসি জিডির সাফল্যের হার সব থেকে বেশি ওয়েস্ট বেঙ্গলে। তো তোমাদেরকে বলছি প্রচুর ইন্টারভিউ যাচ্ছে, সেগুলো দেখো। কত ছেলেমেয়েরা সবে 19 বছর বয়স, সবে 20 বছরে পা দিয়েছে, প্রথম অ্যাটাম, যে মাত্র মাধ্যমিকে 25 পেয়ে পাশ করেছে, তারাও এত সুন্দরভাবে পাশ করে যাচ্ছে, চাকরি নিয়ে নিচ্ছে। এখন কত? 19 বছর, 6 মাস। গ্রেট। 19 বছর 6 মাসে রাহুল আমাদের চাকরি পেয়েছে, এবং সব থেকে বড় জিনিস তুমি উচ্চ মাধ্যমিকের পরেই পড়াশোনা শুরু করেছিলে। কিসে হলো রাহুল? স্যার বিএসএফ হলো। আমি 2024-এ 12 দিয়েছি, ফার্স্ট অ্যাটেম্প, লাইফের প্রথম তোমার পরীক্ষা বয়স এটাই কত? দিয়েছি, 19.5। 19.5 বয়সে চাকরি পেয়েছো, ফার্স্ট অ্যাটেম্প, ইওর স্টাডির হাত ধরে পথ চলা শুরু। তো তোমাদের প্রত্যেককে বলছি যারা এখনো তৈরি হতে চাও এসএসসি জিডির জন্য, অবশ্যই আমি স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে দিলাম, যুক্ত হয়ে যেও এসএসসি জিডির ব্যাচে, এখন থেকে তৈরি হও পরের বছরের এক্সামের জন্য। প্রতি বছর হয়, আর ভাই 50,000 60,000 ভ্যাকান্সি নিয়ে আসে, 50,000 60,000 ভ্যাকান্সি কম নয়, ঠিক আছে? তো আমার মনে হয় পরের বছর তুমিও ইন্টারভিউ দিতে পারবে, তোমাকেও ইন্টারভিউ নেওয়া হবে ইওর স্টাডি থেকে, তুমিও চাকরি পেয়ে যাবে। তো সেই হিসাবে তৈরি হও ভাই চাকরি পাওয়ার জন্য। আর এখনও যদি যুক্ত না হয়ে থাকো, যুক্ত হয়ে পড়াশোনা শুরু করতে পারো। তো আজকের ভিডিও এখানেই থাকছে। 20 দিন ফাটিয়ে দাও চোখ বন্ধ করে, আর কিছু করার দরকার নেই, শুধু মক টেস্ট, শুধু প্রিভিয়াস ইয়ারকেও তুমি মক টেস্ট হিসাবে কাজে লাগাতে পারো। ইওর স্টাডি অ্যাপেতেও ফ্রিতে মক টেস্ট রয়েছে, তুমি সেটা চাইলেও দিতে পারো। তবে হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার ফলো করে যাও মাস্ট, 8 ঘন্টা সময় দেওয়া মাস্ট। যেটা পড়ছো পড়ো, রিকল করো, রিভাইজ করো, এই টপিকের বাইরে আর কিচ্ছু পড়তে যেও না, ফাটিয়ে পরীক্ষা দিয়ে চলে আসবে। আজকের ভিডিও এখানেই থাকছে।